যমুনার এই রাস্তাটা আসলে অনেক ভালো লাগে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে পঞ্চগড়ে। বের হয়েছি প্রায় 7টা। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। লাস্ট হচ্ছে আমি জয়পুর হাটে গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, এডিটিং করে রেন্ডার দিয়েছে, বাট ভিডিও হারিয়ে গেছে, যার কারণে লাস্ট ভিডিও আপ করা হয়নি। দুঃখের বিষয়। এখন যমুনা পার হব। এখন বাজে কয়টা? 9টা। সড়কে হচ্ছে মহাসড়কে যখন হচ্ছে সিটির ড্রাইভাররা হচ্ছে গাড়ি চালায় মহাসড়কে, তখন ওদের ড্রাইভিং খুবই খারাপ, উল্টা পুল্টা চালায়, কাটাকাটি করে, মানে সিটির সেই স্বভাবটা থেকে যায়। তো সিটি এবং হাইওয়ে তো এক, এটাই বোঝার চেষ্টা করে, এদের থেকে সাবধান। এইমাত্র এই সড়কটা হচ্ছে ওপেন করলো আর আমরা ঢুকে গেছি। প্রথমে হচ্ছে এই বাসটা, তারপর হচ্ছে আমরা। এই কারণে ধুলা প্রচুর। এই মাত্র উদ্বোধন করা হইলো সড়কটা, ধুলা হবে প্রচুর। যমুনা সেতু পার হয়ে গেছি, পার হয়ে যাওয়ার পরে এই সড়কটা ওপেন করলো মাত্র, যার কারণে রাস্তায় সুরকি অনেক, তাই না? মনে কি ইউরোপের সড়ক। আর যখন জ্যাম হয় তখন একদম অবস্থা খারাপ, প্রচন্ড জ্যাম হয় ঈদের সময়টা। তবে আশা করা যায় এবার জ্যামটা খুব কম হবে, আশাবাদী আমরা। এখন একটা খুব দামি হোটেলে নাস্তা খেতে আসছে, বিশ্বাস করবেন না, ওই দিন 3 জন নাস্তা করছি, 750 টাকা নাস্তার বিল আসছে। কি অ্যারিস্টোকার্ট, দা অ্যারিস্টোকার্ট। এনে সবচেয়ে ভালো হইলো বাথরুমটা, আর কিছু না। ও বাবা, এটা খিতাকারি আইভি গো, সুন্দর তো, বিশাল জায়গা। আমগো এরকম লাগবো, বুঝছনি, অনেক বড়। হ্যাঁ, হাতি কুমরুল্লা কি জানি বলে এটাকে। এই তো, এই সুন্দর করছে। র্যাম্প গুলা যখন হয়ে যাবে না, আরো সুন্দর লাগবে। র্যাম্প গুলা হয়ে গেলে ট্রাক স্লো করে ফেলছে। কে বলবে এটা বগুড়ার রাস্তা? এই কিছুদিন আগেও হচ্ছে বগুড়ার রাস্তা অবস্থা খুবই খারাপ ছিল, ভাঙাচোরা একেবারেই, মানে এই রাস্তাটুকু পার হতে ভালো সময় লাগতো, জ্যাম লেগে যেত। এখন সেই রাস্তা এখন 4 লেন হওয়াতে এখন চমৎকার হয়েছে। একটা হাসি দাও তো। আর ছোটবেলা থেকে এই রাস্তাটা অনেক পছন্দের। যখন ছোটবেলায় বাসে যাতায়াত করতাম, এটা হচ্ছে ফুলবাড়ি থেকে হচ্ছে দিনাজপুরের ভিতরের রাস্তাটা, একদম স্ট্রেট। তো তখন এরকম গাড়ি ঘোড়া, এরকম গাড়ি চলাচল করতো না, একদম খালি পাওয়া যেত। তো ঢাকা থেকে যদি রাতে রওনা হতাম, তো ভোরবেলা এই রাস্তাটা আসতাম। তো এই রাস্তাটা খুব স্পিডে হচ্ছে বাস ড্রাইভাররা বাস চালাতো, কারণ কেউ ছিল না, একদম খালি নিরিবিলি, হাতে গোনা 1-2টা বাস তার সাথে যাচ্ছে, এরকম পছন্দের একটা রাস্তা। এই রাস্তাটা আমি ছাড়িনি। আমি যখনই হচ্ছে আমার পঞ্চগড় গ্রামের বাড়ি যাতায়াত করি, তখনই হচ্ছে এই রাস্তাটা নিই। আমি রংপুরের রাস্তা নিই না, আমি গোবিন্দগঞ্জ থেকে হচ্ছে দিনাজপুরের রাস্তাটা ইউজ করি, মোটর সাইকেলের ক্ষেত্রে হোক বা গাড়ির ক্ষেত্রে হোক, সবসময়। 1-2বার হচ্ছে রংপুরের রাস্তা নিয়েছিলাম, যখন এই রাস্তাটা কাজ চলছিল, বড় করা হচ্ছিল, তখন তো সিঙ্গেল লেন ছিল। এখন তো এটাকে মানে ডাবল লেন বলা চলে। এই গাড়িগুলো এখন প্রচুর দেখা যাচ্ছে। দেখ, ডক্কার, কুত্তা গাড়ি ডক্কার। রাস্তার দুধারে হচ্ছে ধান আর ধান, দিনাজপুরের ধান। এই রাস্তাটা ঢাকা থেকে যারা হচ্ছে মোটর সাইকেলে আসেন আর কি, তো তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, যখন ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে আসতে থাকেন, এই রাস্তাটা
আসলে আমি তো হচ্ছে গত 25-27 বছর ধরে, আরো বেশি হবে, মোটরসাইকেল গাড়ি নিয়ে যাতায়াত করি। এই রাস্তাটায় আসলেই হচ্ছে বোরিং ফিল লাগবে, কারণ আপনি ঢাকা থেকে অনেকক্ষণ যখন চালিয়ে আসেন, এরপরে যখন এরকম লং রাস্তা পান, একেবারে আপনাকে যেতে হবে, তখন হচ্ছে বোর ফিল লাগে, স্লিপি ফিল লাগে, ঘুম ঘুম ভাব লাগবে, তখনই হচ্ছে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা থাকে। তো আমি বেশিরভাগই হচ্ছে রাইডারদের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু এই দিনাজপুরে এই রাস্তাটাতে পেয়েছি, যে রাত্রেবেলায় হচ্ছে বাইক নিয়ে বেরিয়েছে, ভোরবেলায় এসে এই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ কিছু জায়গায় সোজা যাচ্ছেন, হঠাৎ একটা মোড় আসে, মোড়ে না তখন আর ওই কন্ট্রোলটা, কারণ আপনার বডি একদম ওইভাবে ধরে রেখেছেন, একটা ঘুম ঘুম ফিল, হঠাৎ যখন মোড়টা আসে না, তখন ওই স্পিডটাই কন্টিনিউ থাকে। তো ওই স্পিড কন্টিনিউ থাকার কারণে হয় কি, তখন অ্যাক্সিডেন্টটা ঘটে যায় আর কি, স্লিপ খেয়ে পড়ে যায়। এটা আমার এরকম অ্যাক্সিডেন্ট হয়নি, এই পড়ে যে আহত হওয়া, এই জিনিসগুলো ঘটে। তো আমার হচ্ছে সাজেশন, যারা মোটর সাইকেল নিয়ে এই রাস্তায় আসবেন তাদের ক্ষেত্রে হচ্ছে, যারা রাতে রওনা দিবেন দিনাজপুর ফুলবাড়ির আগে, অবশ্যই একটা হচ্ছে ভালো রেস্ট নিয়ে আপনারা চা কফি খেয়ে দেন হচ্ছে এই রাস্তাটা কন্টিনিউ করবেন। এটা আমার হচ্ছে রিকোয়েস্ট। রে পাগল, আমরা এখন আছি হচ্ছে ঠাকুরগাঁয়ে। মজার বিষয়টা হচ্ছে, আমার গাড়িতে এলপিজি ঢাকা থেকে পুরো ফুল করে আসার পর, ফটো স্কেলে কোথায়, হ্যাঁ, ফুল করে আসার পরে এখানে হচ্ছে টপ আপ করলাম। এখানে টপ আপ করে আমার হচ্ছে মাত্র, দেখা যাচ্ছে কিনা জানি না, 2087 টাকার হচ্ছে এলপিজি লাগলো টপ আপ করে। তো ভালোই খরচ, কম হলো এটাতে। এখন তাহলে বাড়ির পথে হয়ে যাবে, গ্রামের আঁকা বাঁকা পথ ধরে এখন চলে এসেছি হচ্ছে গ্রামের খুব কাছাকাছি। সেই সকাল 7টায় রওনা হয়েছিলাম, এখন বাজে হচ্ছে প্রায় 4:30। রাস্তায় আমাদের টোটাল লেট হয়েছে 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করেছি। ওয়েট না, মানে একটু সময় দিয়েছে, গাড়িটা ওয়াশ করালাম, সুন্দর করে পরিষ্কার করলাম, দেন হচ্ছে মিষ্টি নিলাম দইঘর থেকে, আর এলপিজি বললাম। এখন বাসার পথে। আসসালামু আলাইকুম। তো এখন বলা যায় হচ্ছে গ্রামে চলে এসেছি, রাস্তার উপরে দাঁড়িয়েছে, একটু পা প্রচণ্ড ব্যথা করছে। গ্রামের হচ্ছে আবহাওয়া অন্যরকম, একটা অন্যরকম ফিলিংস। বাবা, তোমরা কোথায় আসছো? দাদু বাড়ি। এখন ওরা নামবে কিছুক্ষণ পরে, নেমে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। যাই হোক, এখন বাসার দিকে আগাতে থাকি। ঢাকার যে আবহাওয়া আর এখানকার আবহাওয়ার অনেক পার্থক্য। আমাদের এই পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা জেলা আর কি।